نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وقال النبي صلى الله عليه وسلم رجل قلبه معلق في المساجد أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়
গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চক মথুরা, সাগরপাড়া, মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीज़ों, नौजवान साथियों, আমি কোরআনুল করিম সূরা বাকারা সূরা নম্বর 2, পারা নম্বর 2, রুকু নম্বর 21, লাইন নম্বর 9, আয়াত নম্বর 177 তেলাওয়াত করেছি। কোরআনুল করিম 30 পারা 104 নম্বর সূরার 2টি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে, সহিহ বুখারী থেকে 660 নম্বর হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা পেশ করব বলে আশা করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে
একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচ্য বিষয়টি বলার আগে একটি মাত্র অনুরোধ করব, আর কাউকে বসতেও বলবো না, দাঁড়াতেও বলবো না। একটি মাত্র অনুরোধ যদি আপনি রাখেন, আপনাদের বক্তব্য বুঝতে সুবিধা হবে, আমাকেও বুঝাতে সুবিধা হবে। আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা জবান খুলে উত্তর দিবেন। একবার বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি জবান খুলেন, আপনাদেরও সুবিধা, আমারও সুবিধা হয়। মানে অনেক জায়গার লোক কথা বলে না, মনে করে যে হুজুর বক্তা, আপনি বকবেনও আপনি, আমরা কেন বকব? এরকম কিছু মানুষ আছে। আর বিশেষ করে এটা নবাবের জেলা, মুর্শিদাবাদ জেলা, বাঙালি খুব চালাক। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে বলেন না। শুধু কিয়ামত সম্পর্কে বলতে গেলে ঘন্টা না কতদিন লাগবে আল্লাহ মালুম। কেন? গোটা কোরআন 4 ভাগ, তন্মধ্যে 3 ভাগ আল্লাহ শুধু পরকালের কথা বলেছেন, আর 1 ভাগ আল্লাহ দুনিয়ার কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের 3 ভাগ শুধু আল্লাহ পরকালের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন, জান্নাত জাহান্নাম পুলসিরাতের কথা বলেছেন, আর 1 ভাগ দুনিয়া বলেছেন। 1 ভাগ। তাহলে পরকাল বলতে গেলে কত কাল, কত যুগ, কত দিন লাগবে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তার মধ্যে কিয়ামতের দিন কেউ কাউরি কোনো উপকারে আসবে না, এই হেডলাইনের উপরেই কিছু কথা আজকে পেশ করব বলে নিয়ত করেছি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইয়া, এখন দেখেন ঠান্ডার দিন, সকাল সকাল 7টা-8টার সময় মানুষেরা রৌদ্রে বসতে চায়, খুব মজা লাগে। কিন্তু বলেন গরমের দিনে, গ্রীষ্মকালে কোন মানুষ শখ করে রোদে বসতে পারবে? বলেন পারবে না। চাচা দুপুর বেলায় মসজিদে যাচ্ছে, মাথাতে রুমাল বাঁধছে, মাথার উপরে ছাতা ধরে আছে। বাপু বৃষ্টি নাই, কি ব্যাপার, ছাতা কেন? বলছে বাবজি মাথায় রোদের তাপ সহ্য হয় না। ঠিক বললাম না? নাই জুড়ে বলেন। রোদের তাপ আজ পৃথিবীতে আপনার আমার সহ্য হয় না। একবার বিবেচনা করেন, একবার, যে আজ পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে থাকার পরেও আজ আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু যেদিন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, এই সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। বলেন সেদিন সূর্যের তাপ আপনি আমি সহ্য করতে পারবো? সবাই বলেন পারবেন? মানুষকে উলঙ্গ করে, বস্ত্রহীন, বিবস্ত্র, পোশাক নেই, জামা নেই, ছাতা নেই, জুতা নেই, উলঙ্গ ল্যাংটা করে সূর্যের তাপের নিচে মানুষকে আল্লাহ দাঁড় করবেন। মানুষদের গরমে সূর্যের তাপে মগজ কুলে টকবক করে ফুটবে, আর মানুষদের পুরো চামড়া পুড়ে যাবে। মানুষেরা বিচারের মাঠে দৌড়তে দৌড়তে বাঁচাও 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 আর্তনাদ করতে করতে নবীদের কাছে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম
তিনার কাছে যেয়ে বলবেন, আব্বা, সূর্যের তাপ সহ্য করা যায় না, একটু আপনি আল্লাহকে বলে দেন, আপনি প্রথম মানুষ, আল্লাহ আপনার কথা শুনবে, আজকে আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি করে আমাদের এই আযাব থেকে মুক্তি দেয়। বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এত রাগান্বিত, এত রাগান্বিত, আমি আল্লাহর সামনে আজকে কথা বলতে পারবো না, আজকে আমার দ্বারা কোনো উপকার হবে না, চলে যাও, অন্য নবীদের কাছে চলে যাও। মানুষেরা আরো অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে দৌড়তে দৌড়তে অন্য অন্য নবীদের কাছে যাবেন। নবী লূত, নবী হারুন, নবী ইদ্রিস, নবী ইয়াকুব, নবী আইয়ুব, নবী মূসা, এই করতে করতে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলবেন, আল্লাহর নবী ঈসা, কিয়ামতের মাঠের ভয়ঙ্কর তাপ, সূর্যের তাপ সহ্য করা যায় না, নবী ঈসা, আপনি একটু আল্লাহকে বলে দেন, আল্লাহ যেন আমাদের তাড়াতাড়ি বিচারকে কমপ্লিট করে জান্নাতে দেয়। হযরত ঈসা তখন বলবেন না, লক্ষ লক্ষ নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, সন্তান বলেছিল, জানি না আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আমি তোমাদের জন্য আজকে কিয়ামতের দিন কোনো কাজে আসব না। নবী ঈসাও বলবেন, আমি পারবো না। আল্লাহ কোরআনে সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 3 আয়াত নাম্বার 255 আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ কোরআনে বললেন, শোনো, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো, কে তোমাদের জন্য সুপারিশ করবে, বলো, কিয়ামতের দিন কে তোমাদের উপকার করবে, বলো, মান যাল্লাযী ইয়াশফাউ, কে তোমাদের জন্য সুপারিশ করবে, বলো, কিয়ামতের দিন কে তোমার আমার সুপারিশ করবে না। পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, একমাত্র একজন ব্যক্তি, একজন নবী তার উম্মতের জন্য সুপারিশ করবেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী ছাড়া অন্য কোন নবীও কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বলছেন, কুল্লু নবিয়্যিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, প্রত্যেকটা নবী কিয়ামতের দিন থরথর করে কাঁপবে আর বলবেন, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। প্রতিটা নবী কাকুতি বিনীত করবে, ভয়ে কাঁপবে। বলেন, সেদিন তারা আমার আপনার কোনো কাজ করতে পারবে? সবাই বলেন, কেউ নাই। আল্লাহ কুরআনে বললেন, বলো, মান যাল্লাযী ইয়াশফাউ, কে তোমাদের জন্য সুপারিশ করবে, বলো। পৃথিবীর কোন নবী নয়, পৃথিবীর কোন মানুষ নয়, সেদিন একজন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে, অন্য কারো জন্য তিনি সুপারিশ করবে না, করবে না। এখন প্রশ্ন হলো, এখন যেটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, আপনি বুঝেন, নবীজি তার উম্মতের জন্য সুপারিশ করবে। আচ্ছা বলেন তো, এদিকে দেখেন, বলবেন, মুখ খুলবেন, আমরা কি রসুলের অরিজিনাল উম্মত হতে পেরেছি?
আমরা হলাম জেরেক্স মাল, কার্বন কপি জেরেক্স মাল, বুঝেন তো? এসআইআর হচ্ছে, বুঝলেন? বিডিও অফিসে আপনাকে ডেকেছে, তো সব জেরেক্স করে নিয়ে গেছেন, বিডিও সাহেব বলছে হবে না, অরিজিনাল মাল নিয়ে এসো। ঠিক বুঝি না? না হ্যাঁ না বলেন এরা? আমি ঠিক বললাম না? আপনি পাসপোর্ট করতে গিয়েছেন বহরমপুর অফিসে, অফিসার বলছে ডকুমেন্টস দাও, জন্ম সার্টিফিকেট দাও, দলিল দাও, তোমার আধার কার্ড দাও, সব জেরেক্স নিয়ে গেছেন, চলবে? এতটি লোক জোরে বলে না চলবে? সঙ্গে সঙ্গে ক্যান্সেল, চলো হটবে, হটো, চলবে না। নবীজি তার উম্মতের জন্য সুপারিশ করবে, কিন্তু ডুপ্লিকেট মালকে লয়, অরিজিনাল উম্মত হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এখন আমরা কেমন উম্মত একটু আপনাকে দেখাবো, একটু আপনি দেখেন। আমাদের নবী বলেছেন, মুসলমান তোমার দাড়ি লম্বা করো, গোপকে মুচকে ছোট করো। এটা কে বলেছেন বলেন তো? আল্লাহ রসুল বলেছেন। দাড়ি বড় করো, মোচকে ছোট করো। এখন মুসলমানদের দেখেন, দাড়ির খবর নাই, 3 ইঞ্চি লম্বা মোচ। ঠিক বললাম না? না জোরে বলেন। তাই নবী যা বলেছেন তার উল্টাটা করেন বা করি, নবী আমাদের জন্য সুপারিশ করবে? বাবা এতটি লোক মুখ খোলে না, করবে? আমার দিকে দেখেন, আমি পায়ের উড়ে পাত তুলি না, এটা আমার ব্যর্থতা, এটা অপমান মনে করি। আমার বাপের বয়সের লোক সামনে আছে, আমি বুঝাবার জন্য তুললাম। এদিকে দেখেন, এই বাবা, এই বসো, তুমি বসো ওখানে। এদিকে দেখেন, আল্লাহর নবী বলছেন, পুরুষেরা পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা যা আছে টাকনুর উপরে পড়ো, আর মেয়েদেরকে বললেন তোরা নিচে পড়। এখন সত্য করে বলেন, নবীর এই আদেশ আমরা মানছি? পুরুষেরা পড়ছে টাকনুর নিচে, আর মেয়েরা পড়ছে টাকনুর উপরে, যাকে বাংলাতে বলছে প্লাজু। আচ্ছা বলেন, নবী যা বলেছেন তার উল্টাটা করেন। এইরকম লোকদের জন্য, 2 নম্বর উম্মতের জন্য আশা করি নবীজি সুপারিশ করবে। সবাই বলেন না। মা আমার, কিয়ামতের দিনে পৃথিবীর কোন মানুষ আপনার কোনো কাজে আসবে না, পৃথিবীর কোনো আপনজন আপনার আপন হবে না। তিনি একজন আপন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারের দিনে তিনি ছাড়া আপনার আমার কেউ কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। আপনি বলেন, হুজুর মাওলানা আমি মায়ের একমাত্র বেটা, আমার মা আমার জন্য জান দিতে পারে, আমি বাপের একমাত্র বেটা, আমি না খেলে আমার বাবা খাই না, আমার বাপ কিয়ামতের দিন আমার বিপদে আসবে। আল্লাহ 80 নম্বর সূরা 30 নম্বর পারা 34, 35, 36, 3-4টা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোমার বাবাও আসবে না, তোমার ভাই আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিনে তোমার ভাই তোমাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। কিয়ামতের দিনে আপন ভাই তোমার সঙ্গী হবে না, ভাই তোমাকে পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, আপনার মা আপনার বাবার কাছ থেকে পালিয়ে যাবে। হে মুর্শিদাবাদের লোক, স্ত্রীর সুখের কারণে দিল্লি, বোম্বাই, কুয়েত, দুবাই, সৌদি রাত দিন পরিশ্রম করেন ছেলে মেয়েদের সুখে, স্ত্রীদের সুখে রাখার জন্য। আল্লাহর কোরআন বললেন, ওই কিয়ামতের দিন তোমার স্ত্রী তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। হে আমার মা, আপনার স্বামীর সেবা করেন, খেদমত করেন, কিয়ামতের দিন এই স্বামী আপনার কোনো কাজেই আসবে না। কিয়ামতের দিন একজন আরেকজনকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। এই জন্য পৃথিবীর যত আত্মীয় আছে, পৃথিবীর যত আপনজন আছে, মরার পর কিয়ামতের দিন তাদের দ্বারা কোনো উপকার পাওয়া যাবে না, মিলবে না, মিলবে না।
প্রমাণ প্রমাণ দেখেন, আপনি একটু মুখ খুলবেন তাহলে বুঝাতে পারবো। একদিন রাত্রিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে, আমার দিকে দেখবেন, স্ত্রী কাঁদছে, আয়েশা কাঁদছে, রাগ। আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন, দেখেন দেখেন দেখেন, আসসালামু আলাইকুম। এই বাবা, এই কথা বলিও না। বাড়িতে ঢুকলে সালাম দিতে হয়। একটা মুখ খুলেন তো, কি বলতে হবে? সালাম দিতে হবে। এখন কিছু কিছু লোক বাড়িতে ঢুকলো, মানুষ ঢুকলো না গরু ঢুকলো কিছু বুঝাই যায় না। ঠিক বলছি না? জোর বলে, মানুষ না কুকুর না কে ঢুকলো বুঝা যায় না। কিন্তু আল্লাহর কোরআন বলছে বাড়িতে ঢুকলে কি দিতে হবে? সালাম দিতে হবে। বাড়িতে কেউ নাই তাও সালাম দেন, কেউ নাই তাও সালাম দিতে হবে। এবার দেখেন, আয়েশা কাঁদছে বাড়িতে রাত্রিবেলা, আল্লাহ রসুল বাড়িতে ঢুকছেন, সালাম দিলেন। আয়েশা, মা বোন শুনেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা, কে তোমাকে বকলো? কে তোমাকে গালি দিয়েছে? কে তোমাকে কুটু কথা বললো? আয়েশা কাঁদছো কেন? তার নাম বলো, আমার সাহাবীরা বদলা নিবে। নবী বারবার বলছেন, আমার দিকে দেখেন, নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন আর বলছে, আয়েশা কাঁদছো কেন? নবী নিজের জামা দিয়ে চোখের পানি মুছে দিলেন। একবার বলুন সুবহানাল্লাহ। স্ত্রীকে কত ভালোবাসেন। আর আপনি, এই আমরা বাড়িতে ঢুকে দেখি স্ত্রী কাঁদছে, কাঁদছি কেন রে? তোর ঘ্যান ঘ্যানানি ভালো লাগে না, বাপের বাড়ি চলে যা। ঠিক বলছি না? হ্যাঁ না বলে না? তো স্ত্রী কি মনে করবে, ই মানুষের বাচ্চা না ই অমানুষের বাচ্চা আছে? আল্লাহর নবী বাড়িতে ঢুকে স্ত্রীকে বলছে, আয়েশা কাঁদছো কেন? আয়েশা, কে তোমাকে বকলো? কে মন্দ কথা বলেছে? কেন কাঁদছো? আয়েশা নাম বলো দেখি, আমার সাহাবীরা তার ব্যবস্থা নেবে। নবী নিজের চোখের পানি মুছে দিলেন। একবার বলুন সুবহানাল্লাহ। তো আয়েশা ভাবলেন, বাহ, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আয়েশা কাঁদছে কেন ওটা বলছে একটু পরে। আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে। তা আয়েশা কাঁদছেন এখানে আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ বলেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আয়েশা ভাবছেন যে আমাকে এত ভালোবাসে আমার নবী, বাস এই চান্সে একটা পরীক্ষা নেওয়া যাক। পরীক্ষাটা কি? নবী বলছেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি কেঁদেছি। নবী গো বারবার জিজ্ঞাসা করলেন, চোখের পানি মুছলেন, ভালো লাগলো। নবী গো কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এই রকম বসে বসে কান্না করি, সেদিন আপনি নবী কি এসে আমাকে বলবেন, আয়েশা রে কাঁদছো কেন? এই প্রেম কি কিয়ামতের দিন থাকবে? নবীজি বললেন, আয়েশা কিয়ামতের আগে 3টি ভূমিকম্প হবে রে আয়েশা, মাশরিকি ওয়াল মাগরিবি এবং জাজিরাতু মিনাল আরাব। 3টা ভূমিকম্পর সঙ্গে সঙ্গে আয়েশা আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে। আয়েশা কিয়ামতের দিন স্বামী নবী বলে কান্না করে করে যদি মারা যাও, আমি নবী মুহাম্মদ তোমার স্বামী তোমার কোনো কাজে আসব না, স্বামী বলে উপকার করতে পারব না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই ইখতিয়ার নাই। সাধারণ মুমিনদের জন্য যেটুকু বেনিফিট, তুমি আয়েশার জন্য অতটুকুই উপকার আমি করব। তাছাড়া চুল পরিমাণ উপকার কারোর জন্য কেউ করতে পারবে? জোরে বলুন না। আমি কোনো মাযহাবের বিরুদ্ধে নই, আমি কোনো দলের বিরুদ্ধে নই। আজ পৃথিবীতে অনেক বাবা বের হয়েছে ভণ্ড, আমাকে মানো আমি তোমাদেরকে পার করব। কি বলছেন? নাই আস্তাগফিরুল্লাহ কি কালকে বলবেন নাকি? নাউজুবিল্লাহ। আমাকে মানো আমি কিয়ামতের দিন তোমাদের পার করব। হাজারো হাজার মানুষ তাদেরকে মানছে। বলুন, যেদিন নবীদের নফসি নফসি করতে হচ্ছে, সেদিন আপনার এই ভণ্ড বাবা আল্লাহর কাছে টিকবে? বলেন, বাবাকে কোথায় মারবে বলেন তো? বলার জায়গা নাই। কেউ
এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে এখানে মনে করিয়ে দিব। আমার জীবনে এটা একটা ব্যতিক্রম মজলিস, যে আলহামদুলিল্লাহ এইসব এলাকা আমার জন্য অনেক কষ্টের রাস্তা, অনেক দূরের রাস্তা। এরকম মাহফিলে বক্তব্য রাখছি অল্প কিছু মানুষ, এটা একটা খুব ব্যতিক্রম। তো আলহামদুলিল্লাহ মানুষ অল্প হলে বুঝানো সুবিধা হয় না স্যার, মানুষ যদি কম হয় বুঝানোর সুবিধা হয়, মানুষ বেশি হলে জ্ঞানজাম বেশি হয়, তা আপনারাও বুঝতে সুবিধা হবে। এখন অনেক মানুষ দেখবেন বয়স 50 নামাজ পড়ে না, আছে না নাই বলেন? এদিকে পেছনের লোক বলেন নামাজ এরকম নাই, 50 বছরে যে নামাজ পড়ে না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ভাই নামাজ পড়েন না কেন? উত্তর একটা, হুজুর সময় পাই না। ঠিক বললাম না নাই? এরা বলে না কথা, ঠিক না? একটাই উত্তর, সময় নেই। সময় পান না, কি করেন ভাই? ওই যে হুজুর মুলি সাহেব আমার 3টা দোকান আছে, 5-7 বিঘে জমি জমা আছে, আরো বিদেশে ব্যবসা চলে, মানুষ নাই তো আমি সময় পাই না, ওই জন্য নামাজ পড়ি না। তাহলে আমি তখন বললাম, ভাই আপনি সময় পান না এই কথা আমাকে বললেন, আপনি আল্লাহকে বলতে পারবেন? বলেন পারবে? পারবে না। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, এত বিজনেস এত কামাই, কিছু কি কবরে নিয়ে যাবেন নাকি? কইছে না মুলি সাহেব, আমার একটা বেটি 12 বছর হয়েছে, তো ওর জন্য কামাই করছি, বেটিটাকে ভালো ঘরে বিয়ে দিতে হবে, ছেলেটা 8 বছর, ভালো একটি স্কুলে পড়াতে হবে। এইগুলো স্বপ্ন। ঠিক বললাম না নাই? জোরে বলেন, ঠিক না? এই ছেলে মেয়েদের জীবনের জন্য, লাইফ স্টাইলের জন্য আপনি আল্লাহকে ভুলে গেছেন, ঠিক না নাই? জোরে বলেন, এটা হচ্ছে না? এখন আপনাকে প্রশ্ন করছি, আপনারা বলেন যারা আছেন, এই ছেলে মেয়ের জন্য নামাজ পড়েন না, আল্লাহ মানেন না, কিয়ামতের দিন এই ছেলে মেয়ের আপনার কোনো কাজে আসবে? সবাই বলেন না বাবা, আসবে? কোরআন 28 পারা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমাদের মাল মানে সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, ওয়ালা আওলাদুকুম তোমাদের আওলাদ, ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটে এরা আওলাদ। আল্লাহ বলেন তোমাদের মাল তোমাদের আওলাদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বঞ্চিত না করে, আল্লাহর ইবাদত থেকে যেন তোমাদের দূরে সরিয়ে না দেয়। তোমাদের ছেলে মেয়ে যদি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয়, এই ছেলে মেয়েরা মরার পরে তোমাদের কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। অতএব কিয়ামতের দিন ঈমান আর আমাল ছাড়া, ঈমান এবং আমাল ছাড়া পৃথিবীর কেউ আপনার আমার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। এরই নাম কিয়ামত। ঈমান আমাল ছাড়া ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি, বলেন বাবা আপনার কোনো কাজে আসবে? কিচ্ছু আসবে না। আমি বিশ্বাস করবেন কিনা আমার এই কথাটা, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো, যারা শিক্ষিত মানুষ আছেন ভালো করে বুঝবেন। আল্লাহ কোরআনে পিঁপড়ার কথা বলেছেন, সূরা নামল, নামলুন মানে পিঁপড়া। আল্লাহ কোরআনে হাতির কথা বলেছেন, আল্লাহ কোরআনে উটের কথা বলেছেন, আল্লাহ কোরআনে লোহার কথা বলেছেন। ও বাবা কেন বলেছেন? উট কি নামাজ পড়বে? হাতি কি রোজা রাখবে? হ্যাঁ না, বললেন কেন? মানুষদেরকে বুঝাবার জন্য। আল্লাহর কোরআন মানুষদেরকে সহজ করার জন্য। এখন আমি যেটা বলছি শুনেন, আমার কথাটা শুনেন। এক উকিল সাহেব অনেক বড় উকিল, দেশ বিদেশে মামলা লড়ে। ও 2টা ছেলে আছে। আমার দিকে দেখেন বাবা, কটা ছেলে আছে বললাম? 2টো। উকিল দেশ বিদেশে মামলা লড়ে, এক একটা হিয়ারিং এ 2 লাখ টাকা নেয়। কত বড় লোক খালি ভাবেন। 2টো ছেলে লন্ডনে উকিল হবে, ল পড়ছে, ল ব্যারিস্টার হবে। উকিল 3 তলা বাড়িতে থাকে, বাড়িতে কেউ নাই, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, আর নিচে 3 তলা গেটে 2টা দারোয়ান থাকে, নেপালি, ওই নেপালের কথা বুঝেন কথাটা।
রাত্রিবেলায় স্বামী স্ত্রীতে উকিল ল্যাপের তলে আদর করছে, চুম্মা খাচ্ছে, প্রেম করছে, এটা হালাল নেকির কাজ, এটা লজ্জার কথা নয়। উকিল তার স্ত্রীকে চুম্মা দেয়, স্ত্রী স্বামীকে চুম্মা দেয়, খুব প্রেম, খুব ভালোবাসা, এটা ইবাদত। জোরে বলেন, এটা কি ইবাদত। 5 মিনিট পর দেখেন উকিলের বুক ব্যথা হয়েছে, থরফর থরফর করতে 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 2 মিনিটে উকিল মারা গেছে। কি হয়ে গেছে? মারা গেছে। ম্যাডাম ছিটকে গেছে, ভয় খবর কাঁপছে, স্বামী মারা গেছে, কি করবে? দারোয়ানকে ডাকছে, করে আছিস রে? নিচ থেকে দারোয়ান ব্যাঠা মানুষ, নেপালি, বলছে বলেন ম্যাডাম। বলছে তোর সাহেব এক্ষুনি মারা গেল, তাড়াতাড়ি আয়। এরা দুটালতে ব্যাঠা লোক ধরতে ধরতে 3 তলাতে যে দেখছে শেষ, সাহেব প্যাঁচ তুলতে চলে গেছে, মারা গেছে। তখন ম্যাডাম বলছে কি এই কথাটা মনে রাখেন, ম্যাডাম কি বলছে? এই তাড়াতাড়ি তোর সাহেবকে ঘর থেকে বার কর, তোর সাহেব মরে এখন ভূত হয়ে গেছে, এই ঘরে রাখলে আমি আর থাকতে পারবো না। কি বুঝলেন বলেন? একটু আগে চুম্মা খাচ্ছিল, একটু আগে এক ল্যাপের তলে ছিল, আর যেই মরে গেছে বলছে তাড়াতাড়ি বার কর, মরে ভূত হয়ে গেছে, এই ঘরে আমি থাকতে পারবো না। তাহলে স্বামীর প্রেম শেষ। কথা বুঝাতে পারলাম আপনাকে? এরা হ্যাঁ না বলে না, বুঝতে পারেনি। তখন বলছে কি করে বার করবো ম্যাডাম? ধরে বার কর। কইছে ম্যাডাম আমি তো 35 কেজি, সাহেব তো 75 কেজি, কি করে বার করবো? আজীব ব্যাপার। তখন বলছে যা, দুজন আছিস ড্রয়িং রুমে যা, দড়ি বাঁধা, দড়ি রাখা আছে সোফার নিচে নিয়ে যা। দড়ি নিয়ে এসে বলছে তোর সাহেবের ট্যাঙে বাঁধ, 2 ট্যাঙে দুজনা বাঁধ, আর দুজনা টেনে টেনে নামা। 3 তলা থেকে সাহেবকে টেনে হিচড়ে নামাচ্ছে, বলছে তাড়াতাড়ি বাড়ি থেকে বার কর, তুলসী গাছের তলায় দে, ময়রা ভূত হয়ে ঘরে থেকে যাবে, এই বাড়িতে নিলে আমি থাকতে পারবো না। তাহলে বলেন স্বামীর প্রেম আর আছে? বন্ধনে আমার, যাদের জন্য তুমি বড় পেরেশান দুনিয়াতে, আল্লাহকে তুমি ভুলে গেছো, যাদের জন্য 2 চোখ বন্ধ হয়ে গেলে এরা আর মনে রাখবে না। খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নেই না খোঁজ মোরে কঠিন কবরে, গেল সব ভুলে, বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর, পর হলো আজ মোরে, পর হলো আজ মোরে, কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, থাকবো কেমন ধারে, কঠিন কবরে। ও গো আমার আল্লাহ। তাহলে এতক্ষণে যেটা বুঝালাম, মরে গেলে বাবা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখবে না। আর মরার পর কিয়ামতের দিন এই পরিবারের ছেলেমেয়েরা আপনার আমার কিঞ্চিত পরিমাণ কোনো কাজেও আসবে না। এখন আপনাকে আরেক দিক বুঝাবো, একটু নিয়ে যাব। নবীর বেটি ফাতেমা, একবার বলুন সুবহানাল্লাহ। আরে বাবু, এই এত ছোট ছোট ছেলে তোরা দাঁড়িয়েছিস, কি ব্যাপার? বসো বাবু। ও তুমি মোবাইল ধরে আছো বাবু, মোবাইলটা এখানে রাখো, এখানে রাখো, বোতলের এখানে রাখো। অত কষ্ট করে দাঁড়িয়েছে তো আমাকেই মায়া লাগছে। বসো বসো বসো, যাও বাবু, দাঁড়িয়ে থাকতে হয় না। আল্লাহ, বসো বাবু, খুব ভালো ছেলে, মাশাল্লাহ মাশাল্লাহ। জি, যত বড় ছেলে তত বড় মোবাইল নাকি? মাশাল্লাহ, তাই তো চলছে। আল্লাহ অতই বরকত দিবে নাকি? দিবে না? না, অনেকে আবার আমিন বলে ফেলেছে। সব দোয়াতে আমিন বলতে হয় না, সব দোয়াতে কি বলতে হয় না, বলে না কথা, আমিন বলতে হয় না। এক দোকানদার কি করে জানেন? মুলি সাহেবকে মসজিদে টাকা দিয়েছি জুমার দিন, যে হুজুর এটা দোয়া করেন তো আমার ব্যবসাতে যেন বরকত হয়। দোকানদার টাকা নিয়ে এই যে বক্তাদের মতন দোয়া, আল্লাহ তুমি আর দোকানে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও। সবাই আমিন বলছে, একটা লোক বলছে কেউ আমিন বলবি না। বলছে কেন? বলছে আরে খ্যাপা কাপড়ের কাপড় বিক্রি করে,
ওর বরকত হবি তো সবাই মরবি তবে তো বরকত হবে। হ্যাঁ, ডাক্তারের লিগে কেউ বরকতে দোয়া করতে হবে না। ডাক্তারকে যদি বরকত দিতে হয় তাহলে সবকে রুগী হইতে হবে। জি ভাই, সব দোয়াতে আমিন বলবেন না, কিছু কৌশল অবলম্বন করতে হবে। তা আমি বলছি নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাবা মেয়েটার সম্মান কম না বেশি? মর্যাদা কত! আলীর স্ত্রী, হাসেন হুসেনের মা, নবীর বেটি, যাকে নবীজি মা বলতেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন এই মেয়েটা জান্নাতে মেয়েদের লিডার হবে, সর্দার হবে। একবার বলবেন না সুবহানাল্লাহ? হে আমার মা, ফাতেমার মূল্য কত! মুসলিমের বর্ণনা, নবীজি ফাতেমার কাছে গেলেন, বেটিরে মা, আমি তোমার বাপ বেঁচে আছি, বেটি তোমার কিছু দরকার থাকলে আমাকে বলো, তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমাকে জানাও, আমি তোমার বাপ তোমাকে দেওয়ার চেষ্টা করব। নবী এবার যেটা বলছেন সেটাই গুরুত্ব। নবী বলেন, বেটি ফাতেমা, আজ পৃথিবীতে তুমি যদি কিছু চাও তুমি পেতে পারো, আমার সাধ্য হলে আমি তোমাকে দেব, কিন্তু বেটিরে কিয়ামতের দিন যদি তুমি বিপদে পড়ে আব্বা আব্বা নবী মুহাম্মদ বলে ডেকে ডেকে কান্না করো, আমি তোমার বাপ হিসাবে কিয়ামতের দিন কোনো কাজে আসব না বেটিরে। দুনিয়াতে ঈমান আর আমাল, ঈমান আর আমালকে রেডি করো, কিয়ামতের দিন বাঁচবে, অন্যথায় কিয়ামতের দিন বাঁচা যাবে না, পারবে না, পারবে না। অতএব কিয়ামতের দিন কেউ কারো পরিচয় নয়, কেউ কারো দোহাই দিয়ে নয়, কেউ কারো নাম দিয়ে নয়, বরং আমল দিয়ে আল্লাহর কাছে জিততে হবে। ইমানের পাওয়ারে কিয়ামতের দিন বাঁচতে হবে। পৃথিবীর কোন লোক আপনার আমার কোন কাজে আসতে পারে না, পারে না, পারবে না। জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর নাম শুনেছেন? কত পাওয়ারফুল নবী ছিলেন। আচ্ছা, ওনার নাম যখন জানেন তাহলে প্রশ্নটা আবার করছি, ওনার বাপের নাম জানেন? আজর। মাশাআল্লাহ। আজর কি করতেন? মূর্তি বানাতেন। আর আপনাদের এই মুর্শিদাবাদের হকার গোটা ভারতবর্ষে থাকে, আসামেও আছে, উড়িষ্যাতে আছে, সব জায়গাতে আছে। এই দেখবেন হকারারা বিক্রি করে গায়ে গায়ে করে না, এই কাপড় লিবে কাপড়, এল হকার। তো ইব্রাহিম নবীর বাপ মাটি দিয়ে মূর্তি বানাতেন আর এলাকাতে বিক্রি করতেন। মূর্তি লিবে মূর্তি, এটা তার কাজ। ভালো করে বুঝেন, আমি কোন ধর্মকে ছোট করছি না, আল্লাহর কসম। ইব্রাহিম নবী একদিন তার বাপকে বলছেন, আব্বা এই কাজ ত্যাগ করেন, আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবীর বাপ, আমি কিন্তু শর্ট করলাম, ইব্রাহিম নবীর বাপ বলছে, এই বেটা, যা বলেছো একবার, খবরদার দ্বিতীয়বার বলবে না। ও বাপের পাওয়ার দেখিয়ে দিল, ওটা বাপের পাওয়ার এখনো আছে সমাজে, নাই? আছে। এবার বাস কিছু হলো, বলল না, অনেক লম্বা কথা কিতাবে সেট করে দিলাম। কিয়ামতের দিন ইব্রাহিম নবীর বাপ পাগলের মতন উস্কো উস্কো চুল, জামা কাপড়ে নোংরা, ঘেমে একদম রাস্তার পচা পাগল, পাগলের মতন অবস্থা। ইব্রাহিম নবী যে বলছে, আব্বা কেমন আছেন? আচ্ছা বলেন, ওইরকম সিচুয়েশনে যদি বলেন কেমন আছেন, কলজাটা গরম হবে কি হবে না? হবে না? আমি বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে আছি, কোন একটা পেশেন্ট নিয়ে, মানুষ ভাষা জানে না, তা আমাকে দেখে একটা লোক দৌড়তে দৌড়তে এসে বলছে, আসসালামু আলাইকুম মাওলানা, ভালো আছেন? আচ্ছা বলেন, ওখানে ভালো থাকার জায়গা ওটা? তখন আমার মিজাজ কি বলছে জানেন? হ্যাঁ ভালো আছি, মানে আমার বড় বেটার বিয়ে জুড়িছি এখানে, ওই লিগে ভালো আছি।
কি কপাল খালি দেখেন। ওখানে কি বলতে হবে? সে কেমন আছেন এটা না, বরং সে কি হয়েছে এটা বলে। ঠিক না? নাই জোরে বলেন। বলে না কি হয়েছে হুজুর, কি হয়েছে এখানে কেন, এটা হলো প্রশ্ন। ইব্রাহিম নবী দিয়ে বলছে আব্বা কেমন আছেন। বুঝতে পারছেন কত জ্বালা? বুঝতে পারলেন কত জ্বালা? ওই যে আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ জান্নাত দিবে, আপনি মানেননি। আজকে বুঝতে পারলেন কত জ্বালা। তখন কি বলছে দেখেন 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 দেখেন। আজার বলে বেটা, হে বেটা ইব্রাহিম শোনো, আজ তুমি যা বলবে, যেটা বলবে, আমি তোমার বাপ আজার তাই মানব। বলেন বলেন বলেন, এখন মেনে কোনো লাভ হবে? আর কোনো লাভ? দুরিকাত নামাজ পড়ার টাইম নাই, 10টা টাকা দান করার সময় নাই, আর কোনো ইবাদত হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো আল্লাহ, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইব, যেটা চাইব ওটাই তুমি দেবে। আল্লাহ তুমি তো ওয়াদা করেছো আল্লাহ, এবার আমি বলছি আল্লাহ আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ জাহান্নাম যাবে, এটা কেমন লাগে? দেখতে ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাপ আজারকেও জান্নাতে দাও, বাপকে বেটার সঙ্গে তুমি জান্নাতে দাও। আল্লাহ ইব্রাহিম নবীকে ডেকে বলবেন, আল্লাহ রে ইব্রাহিম তুমি শোনো, তুমি যেটা দাবি করলে তোমার দাবি সত্য, আমি আল্লাহ যা ওয়াদা করেছি আমার ওয়াদাও সত্য। তবে ইব্রাহিম শোনো, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দেব না, আমি আল্লাহ ওই রকম মানুষকে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার পাপ হোক চাই যেই হোক না কেন, আজকে কিয়ামতের দিন তুমি বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। বেটা নবী হয়ে তার বাপকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। অতএব মুসলমান এটাই বুঝাতে চাইছি, কিয়ামতের দিন কেউ কাউকে বাঁচাতে পারবে না। একজন ব্যক্তি শুধু আপনার আমার উপকারে আসবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেটা নবী বাপকে বাঁচাতে পারলো না, বলুন সুবহানাল্লাহ। কি করে বাঁচবেন বাবা? এখন অল্প চেটা মানুষ তো, আমি একটা কাগজ দেন তো, এই কাগজটা দেন তো, জালসার কাগজটা দেন তো। আমি আপনাদের একটা উদাহরণ দিব, এটা আপনি মোবাইলে দেখেছেন হয়তো বা কোনো দিন, আমি তারপরেও দেখাচ্ছি। আচ্ছা আপনাদেরকে বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে? বুঝতে কোনো অসুবিধা নাই তো? দেখেন, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, ওর একটা বাচ্চাও আছে। মেয়েটা কলেজে পড়ে, আপনাদের অত্র এলাকায় কলেজ টলেজ আছে তো, কলেজে পড়ে। একদিন প্রিন্সিপাল অথবা প্রফেসর যাই বলেন, মেয়েটাকে ক্লাসরুমে ডেকেছে, মা তুমি সামনে এসো। জি স্যার। প্রফেসর প্রিন্সিপাল বলছে বা প্রফেসর বলছে যে মা তোমার বিয়ে হয়ে গেছে, তুমি জীবনে অনেক কিছু পেয়ে গেছো, স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, অনেককে পেয়েছো, তো তুমি মা সামনে এসো। হ্যাঁ স্যার বলেন। এই যে ব্ল্যাকবোর্ড আর এই যে চক, এই ব্ল্যাকবোর্ডে তুমি তোমার পৃথিবীতে তোমার সবচেয়ে আপন মানুষ 10 জন ব্যক্তির নাম লেখো। একটু মুখ খুলেন, কয়জন ব্যক্তি? 10 জন। এবার মেয়েটা ভাবছে তো বহু মুশকিল ব্যাপার, কি লিখবে? এক, দেখেন দেখেন, মা, বাবা, স্বামী, সন্তান, ভাই, বোন, চাচা, খালা, এরকম 10 জনের নাম লিখেছে। কয়জনের নাম লিখেছে? 10 জন। খুব ভালো করে শুনেন। যখন লেখা হলো, প্রফেসর বলছে মা এরা তোমার সবচেয়ে আপন। বলে জি স্যার, সবচেয়ে আপন।
প্রফেসর বলছে এখান থেকে 5 জনের নাম কেটে দাও। আচ্ছা বলেন, যখন কাটতে যাবে তখন বিবেকে ধাক্কা লাগবে, এগুলো লাগবে লাগবে না? কাকে কাটবো কাকে রাখবো, মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। আহ, চাচা কাটবো, ভাই কাটবো, এই করে 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 5 জন কেটে দিল। থাকলো কজন? 5 জন। মা আছে, বাপ আছে, স্বামী আছে, সন্তান আছে, আর নিজের ভাই আছে। প্রফেসর বলছে যে মা, এই 5 জন তোমার সবচেয়ে আপন। বলে জি স্যার, এদের চেয়ে আপন আর কে আছে? তখন প্রফেসর বলছে যে মা, এখান থেকেও 3 জনকে বাদ দাও। এবার মেয়ে তো আর দাঁড়াতে পারছে না, হাত থরথর করে কাঁপছে, কাকে কাটবে কাকে রাখবে। মেয়েটা দাঁড়াতে পারছে না, এত কনফিউশনে পড়ে গেছে, থরথর করে কাঁপছে। আহ, মা কাটবে, কাঁপছে, বাপ কাটবে, হাত কাঁপছে। কেটে দিয়ে দিল, মা কাটলো, বাপ কাটলো, ভাই কেটে দিল, থাকলো স্বামী আর সন্তান। কজন আছে? মেয়েটা আবার কাঁদছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। স্যার বলছে মা তুমি কাঁদিও না, এই 2 জনের ভিতরে তুমি আর একজনকে কেটে বাদ দিয়ে দাও। মেয়েটা দাঁড়াতে পারছে না, এত কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। স্যার বলছে তোমাকে কাটতেই হবে। ডাস্টারটা একবার ছেলের দিকে, একবার স্বামীর দিকে। আহ, কলিজার টুকরা ছেলেকে কাটবো, একবার বলছে আহ, প্রেমের জগতে স্বামী আমার আপন, তাকে কাটবো। এই করতে 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 ছেলের নামটা কেটে দিল। তাহলে কে থাকলো বাবা? বুঝতে পারলেন কথাগুলো? এবার স্যার বলছে যে মা, তোমার জীবনে তোমার স্বামীর সবচেয়ে প্রিয় ছেলের চাইতেও? তখন মেয়েটা বলছে স্যার, ছেলে আমার পেটের ফসল, ছেলে আমার দুধের ফসল, কিন্তু একদিন বিয়ে হবে, বউ আসবে, হয়তোবা বউর কথা শুনে আমাকে ভাত নাও দিতে পারে, তাড়িয়ে দিতে। এখন হচ্ছে কি হচ্ছে না বলেন? কিন্তু স্বামী আমার এমন আপন, হয় ও মরবে না হলে আমি মরব, 2 জন মরার আগে আমাদের প্রেম ধ্বংস হবে। তাহলে মহব্বতের কে সবচেয়ে আপন? কে? স্যার তখন বলছে মা তুমি ফেল, তুমিও ফেল, পাস করতে পারোনি। দুনিয়াতে শুনে নাও, সবচেয়ে প্রেমের যদি কেউ হয় 1 নাম্বার আল্লাহ। কার নাম লিখতে হবে? 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন বলছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি। বলে কেন? সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে। স্বামী মারা যাবে, প্রেম ধ্বংস, ছেলে মারা যাবে, প্রেম ধ্বংস, ভাই মারা যাবে, প্রেম ধ্বংস, কিন্তু আল্লাহর প্রেম, নবীজির প্রেম কিয়ামতের দিন পর্যন্ত ধ্বংস হবে না, হবে না। নবীকে যদি প্রেম করো, নবীর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করো, ওই কিয়ামতের দিন তোমার নবী তোমার সঙ্গে হবে। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকা হবে। তোমার ইমাম তোমার কে বলো? তুমি যদি নবী মুহাম্মদকে ইমাম বলে মেনে চলো, কিয়ামতের দিন নবী মুহাম্মাদের সঙ্গে তোমার বিচার হবে, আর নবী মুহাম্মদ তোমার আমার জন্য সুপারিশ করবে। এই জন্য প্রেম যদি করতেই হয়, 1 নাম্বার আল্লাহর সঙ্গে প্রেম করো, 2 নম্বর নবী মুহাম্মাদের সঙ্গে প্রেম করো। এদের প্রেম ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত থাকবে। অতএব নবীর সঙ্গে প্রেম করো, এটাই হবে আসল প্রেম। নবী ধোঁকা দিতে পারে না, দেবে না, দেবে না। স্বামীর প্রেমটা তুমি দেখে নাও। আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলছেন, কোরআন, আল্লাহ সূরা তাহরিম কোরআন কি বলছেন? 2 জন নবীর বিবি জাহান্নাম যাবে। কজন নবী? 2 জন। আপনি বলেন, নবীর স্ত্রী জাহান্নাম যাবে? যাবে, কোরআনে আছে। এখন যদি কোনো মা মনে করেন আমার স্বামী বড় বক্তা, আমার স্বামী বড় আলেম, আমার স্বামী বড় হাজী সাহেব, বহুত ভালো না মানুষ, তাহাজ্জুদ গুজার করে, আমি স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিন পার পাবো, বলেন বাঁচতে পারবে?
কোরআনে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেন নবীর স্ত্রীকে কিয়ামতের দিন জাহান্নাম দিবেন। দলিল আল্লাহ কোরআনে বলেন, এক নাম্বার নবী হযরতে ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম। মা আমার, কিয়ামতের দিন নূহ নবীর স্ত্রী আল্লাহর জাহান্নাম চলে যাবে, জান্নাত পাবে না। নবীর বিবিকে যদি জাহান্নাম যেতে হয়, নবীর স্ত্রীকে যদি জাহান্নাম যেতে হয়, আপনার আমার স্ত্রীর কোনো বাঁচার উপায় নাই। কেন? কেন? নবীকে মানেনি, হযরতে নূহ আলাইহিস সালামকে মানেনি, আল্লাহকে মানেনি। এর কারণে কিয়ামতের দিন তার বিবি জাহান্নাম যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম কোনো কাজে আসবে না। দ্বিতীয় নম্বর, ইমরাআতাল লূতিন, হযরতে লূত আলাইহিস সালাম, ওর স্ত্রী কিয়ামতের দিন জাহান্নাম যাবে বাবা, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ভাই জালসা শেষ করার টাইম হয়ে গেছে না? হওয়ার পথে না? ঠিকই আছে। রাতে 1টা অবধি জালসা করবেন, তা বলবেন ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো না, নাকি? জি ভাই, একটু বসেন। আমি তো 10টায় উঠলাম। ও বাবা, আমি তো চালাচ্ছি, আপনারা তো পালাচ্ছেন। আপনাদের এই মুর্শিদাবাদের একটা হাফিজ সাহেব মারা গেছে, এই তেঘরি জঙ্গিপুরে। ও বক্তা সাহেবটার নাম বললে চিনতে পারবেন, নজরুল ইসলাম। নাম শুনেননি আপনারা? 2 চোখের অন্ধ ছিলেন, বক্তা ছিলেন, 2 চোখের অন্ধ, চোখে দেখতে পেত না। তো ওনাকে একদিন স্টেজ দিয়েছে রাতে 1টার সময়। কটার সময়? তো পাশে থেকে বলছে, কানে কানকে বলছে, হাফিজ সাহেব লোকজন বেশি নাই, যত তাড়াতাড়ি পারেন ছাড়েন। তখন ও বলছে, লোকজন আছে কি নাই ওকে আমি দেখতে পাচ্ছি, আমি তো কানা মানুষ, আল্লাহ আমাকে 2টা চোখ দেয়নি। তো বাবা আমি তো কানা লয়, আমার চোখ আহে। এটা আবার আরেকটা কথা বলছি, এটা আমার জীবনে ঘটেনি, তবে শুনেছি ভাই। আগেকার যারা বক্তা ছিলেন ওরা এরকম ওয়াজ করতো, আমার দিকে দেখেন, কানে ধরে চোখ বন্ধ করে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? দেখেননি? এটা আমি শোনা কথা বলছি। একটা বক্তা কি করে জানেন? কানে ধরে স্টেজ উঠেছে, কানে ধরে চোখ বন্ধ করে বলছে, ভাইরা আমার, ভাইরা আমার। আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন আছে, সবাই পালিয়ে গেছে। কজন আছে? তো বক্তার খুব রাগ হয়েছে, শালা সবটি লোক পালিয়ে গেল, তো একজন আছে, ওতে ফের ওর মনটা বড় হয়েছে, বাহ একটা আল্লাহওয়ালা লোক এখনো আছে। বক্তা খুশি হয়ে ওর জন্য দোয়া করছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইরুল্লাহি খাইরুল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, তুই একা বসে আছিস। যে বসে আছে বলছে, হুজুর আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না আর আমি পালাতে পারি। তো যদি এই কেসটা আজকে হয়, একটা একটা করে পালাতে পালাতে তিরপাল খালি হয়ে যাবে, তখন আমি কাকে বলবো বাবা? আমি ওই বক্তা না বাবা। আমরা 10-12 বাজে আধা ঘন্টা টাইম বসা যাবে না? আধা ঘন্টা টাইম ইনশাল্লাহ বলেন তো একবার, একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বরকত দাও, বলুন আমিন। আমিন। জি ভাই, আপনারা আধা ঘন্টা 30 মিনিট পার করবো না ইনশাআল্লাহ। তাহলে 2জন নবীর বিবি জাহান্নাম চলে যাবে। আচ্ছা, তাহলে বক্তব্যের বিষয় কি ছিল? কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে করতে, বুঝাতে পেরেছি বক্তব্যটা? এবার ধরেন মা মারা গেছে, বাপ মারা গেছে, এই কথাগুলো খুব দামি কথা। তাহলে বলবেন যে হুজুর আমার মা আমাকে এত কষ্ট করে মানুষ করলো, দুধ পান করালো 2 বছর, 10 মাস পেটে রেখেছে, পায়খানা পেশাব সাফ করেছে 3 বছর, আমার মায়ের কি আমি কিচ্ছু করতে পারবো না? আমার মা কত কষ্ট করে মানুষ করেছে, সে মায়ের কি আমি কিছুই করতে পারবো না? পারবেন, পারবেন, পারবেন। আপনি কিয়ামত খুঁজছেন কেন? তার আগেই আপনি করতে পারবেন। বলে কেমন পারবো? খুব ভালো করে বুঝেন। অনেকের মা মারা গেছে না, এরা হ্যাঁ না বলে না? অনেকের বাবা মারা গেছে, আপনি বেঁচে আছেন, আপনার মা নাই বাবা নাই, আপনি মা বাপের জন্য উপকার করতে পারবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বলে হুজুর কেমন করে করবো উনি সাহেব? এবার দেখাই আপনাকে। আমরা মুলবিরা একটু গোলাগুলি করতে, কোদাকুদি করতে খুব ভালোবাসি, বুঝলেন?
কে বলছে দোয়া করা যাবে, কে বলছে যাবে না, এই নিয়ে কিলাকিলি আছে, ওটা দুনিয়াতে আছে, এখানে বলে লয় আমাদের দিকে আছে। এখন আমার বক্তব্য হলো, অনেক মুসলমান মনে করে বাপকে মাটি দিয়ে দিয়েছি, 5 হাতে হাতটা মুছে নিলে বলছে বাস দায়িত্ব শেষ, আর কোনো দায়িত্ব নাই। এরকম মোমেন্ট আছে না নাই জোরে বলেন? মাটি দিয়েছে, এরকম হাত দিয়ে 5 হাতেরকে মুছে নিয়ে বলছে চ বাড়ি চ। আর বাপের কবরের কাছে কোনোদিন যায় না, আছে না নাই জোরে বলেন? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমার বাপ মরে গেছে, তোমার মা মরে গেছে, মাটি দিয়েছো দায় শেষ না, কি করবেন কি করবেন? নবী বললেন ওই মা বাপের জন্য মাঝে মধ্যেই দোয়া করতে হবে। কি করতে হবে? এরা বলে না কথা, দোয়া করবো বলুন ইনশাআল্লাহ। বাপ মায়ের কবরের কাছে যান, একাই কি হাত তুলে দোয়া করবেন, একা একা হাত তুলে দোয়া করা জায়েজ, কোনো অসুবিধা নাই। একা একা হাত তুলে মায়ের কবরের সামনে দোয়া করবেন, আল্লাহ আমার মা মূর্খ মানুষ, আমার মা গরিব মানুষ, আমার মা দিন দুনিয়া বুঝতো না, আল্লাহ আমার মা যদি জেনে না জেনে গুনাহ করে তুমি আমার মাকে মাফ করো। আল্লাহর নবী বলছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে। নেমুখ হারাম কোনোদিন মায়ের জন্য দোয়া করে না, নেমুখ হারাম কোনোদিন বাপের কবরের কাছে যে দোয়া করেননি। মা বাপকে মুখ দেখাবেন কি করে, কি করে মুখ দেখাবেন? মা 10 মাস পেটে ধরেছে, পেটে লাথি মেরেছেন, মায়ের স্তনে দুধ খেতে গিয়ে কামড় দিয়েছেন, মায়ের কোলে পেয়খানা পেশাব করেছেন। ওই মা বাপের জন্য মাঝে মধ্যেই দোয়া করতে হবে। আল্লাহ রসুল বললেন ছেলে মেয়ে যদি মা বাপের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ কবুল করে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা মরে গেছে, বাপ মরে গেছে, তাদের জন্য 1 নম্বর অস্ত্র, তাদের জন্য মাঝে মধ্যেই আমরা সবাই দোয়া করব। একবার বলুন ইনশাআল্লাহ। বলেন যদি কবরের কাছে যেতে না পারেন বাড়িতে বসেও মা বাপের জন্য দোয়া করা যায়, মসজিদের জন্য মসজিদে বসেও দোয়া করা যায়। আমি আপনাদের ভাই, আমাকে হয়তো চেনেন, অনেক ইউটিউব থেকে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ডাইরেক্ট কম দেখেছেন, আমি এত দূরে আসি না। তবে ডমকল করিমপুর থানার বাড়াতে আমার অনেক আসা হয়, তবে মুর্শিদাবাদে আমি অনেক এসেছি, এটা একটা অফসাইড। এবার দেখেন আমি বাড়িতে থাকতে পাই না, খুব কম থাকি। আমি কালকে রাতে পশ্চিমবঙ্গে এসেছি, এখন থাকবো, অনেক দিন থাকবো, রোজা অবধি থাকবো। আমি আপনাকে বলছি দেখেন, আমি যখন বাড়িতে যাই আমি একাই আলেম, আমার ভাইরা কেউ আলেম নয়, আমার বংশে কেউ আলেম নেই। আমার বংশের লোক আমাকে নিয়ে অহংকার করে, গর্ব করে, আলেম আমি, আমার সমাজ আমার জামাত আমাকে নিয়ে গর্ব করে। আমি আসামের সন্তান, আমি আমার ভাইদেরকে নিয়ে দাদাদেরকে নিয়ে মাঝে মধ্যেই বলি চল ফজরের নামাজের পর। কি করে ভুলে গেলি বাপকে, কি করে বাপকে ভুলে গেলি? আমার বাপ এই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে দাঁড়িয়েছিলাম, জানুকীনগরে জলসা করতে এসে, জলসা করে বাসে উঠলাম, যাচ্ছিলাম দিনাজপুরে, রাত 2টোর সময় আমার আব্বা মারা গেছে। আমার আব্বার শেষ মুখটা আমি দেখতে পাইনি, বেঁচে থাকাকালীন শেষ কথা আমি দেখতে পাইনি, শুনতে পাইনি। আমার ভাগ্য ছিল আমি জানাজাটা পড়াতে পেরেছিলাম। আপনার ভাগ্য আপনার মায়ের কবর আপনি দিন রাত দেখতে পান, আপনার বাপের কবর দেখতে পান, অথচ মায়ের কবরটা গর্ত হয়ে দেখতে পাওয়া যাচ্ছে, 2 ডালি মাটি আপনি দেওয়ার টাইম পান না, আপনি নিমুখ হারাম। মায়ের দুধের ঋণ কিভাবে শোধ করবেন বলেন? শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দেন মায়ের ঋণ শোধ হবে না। আমরা মানুষ, আমরা কেমন মুসলমান? যাক, কথা লাইন হারিয়ে যাবে। কিয়ামতের দিন মায়ের আপনি কোনো কাজে না আসলেও এখন মারা গেছে, এখন মা বাপের উপকার করতে পারবেন কি পারবেন না? ইনশাআল্লাহ। 2, ওই মা মারা গেছে, বাপ মারা গেছে, ওদের জন্য তারা কবর থেকে তাকিয়ে থাকে, কেন কেন কেন? কবরে আযাব হয়। কবরে কি হয়? আযাব হয়। বিশ্বনবী বলছেন ওই মৃত্যু ব্যক্তিদের জন্য তোমরা দান করো, সাদকা করো। তোমরা যদি মৃত্যু মানুষের জন্য সাদকা করো, 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, যত টাকাই হোক না কেন, কেউ যদি মৃত্যু মানুষের জন্য দান করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। কবরে আযাব হচ্ছিল, 1
টাকা মায়ের জন্য দান করলেন, সঙ্গে সঙ্গে কবরের আযাব নিভিয়ে দিবেন কে? আল্লাহ। বলে কেমন? নবী বললেন, দাউ দাউ করে আগুন জ্বলছে, পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, পানি ঢেলে দিলে আগুন নেমে যায়। কবরে আযাব হচ্ছিল, ওই কবরের ব্যক্তির নামে যদি দান করা হয়, এটা হলো পানি, সঙ্গে সঙ্গে কবরের আযাব নেমে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেমন? আমরা ওই মা বাপ, তাদের উপকার করব, এখন মারা গেছে, এখন এখন আর এখন যদি আমরা না করি, পরকাল আল্লাহকে কি বলবেন? তাহলে কিয়ামতের দিন মা আসবে না, বাপ আসবে না, ছেলে আসবে না, স্বামী আসবে না, কেউ নয়, কিন্তু দুইজন আসবে, দুইজন আসবে, একজন আল্লাহ আর একজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তিনটি আমল করলে আল্লাহ সহায় করেন। কটা আমল? তিনটি। আমি লম্বা করছি না, টাইম আধা ঘন্টা বলেছি। এক, আল্লাহর উপরে ভরসা করতে হবে। কার উপরে ভরসা? আল্লাহর 100টা দয়া আছে, তার মধ্যে একটা দিয়েছে আমাদেরকে, গরুকে, ছাগলকে, মানুষকে, কুকুরকে, শিয়ালকে। দেখেন দেখেন দেখেন, একটা দয়া মা পেয়েছে, বাচ্চাকে কতবার চুম্মা দেয় বলেন তো, কত আদর করে। কটা দয়া আছে এর কাছে? একটা। বলুন না কটা আছে? একটা। নবী বললেন আল্লাহর কাছে আছে 99টা। তাহলে আল্লাহর দয়া কম না বেশি বাবা? আল্লাহু আকবার, একবার বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আল্লাহ 99টা দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবেন, আর বলবেন তোর বাপ নাই, তোর মা নাই, তোর ভাই নাই, কেউ নাই, আমি আল্লাহ তোর জন্য আছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করবেন, দয়া করে তোমাকে নাজাত দিবেন, জান্নাত দিবেন। এই জন্য দয়ার আশায় ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। তাহলে কিয়ামতের দিন যেদিন সবাই পালাবে, সঙ্গী হবেন কে? আল্লাহ। 2, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। এবার নামাজ কি জিনিস বুঝলেন না তো? আমি একটা আসামি, আসলে আসামি নাকি? আসাম থেকে যখন এসেছি আসলে আসামি, তবে থানার আসামি নয়, জেলের আসামি নয়। মনে করেন আমি একটা জেলেরই আসামি, বুঝার জন্যই বলছি। এবার আমাকে কোর্টে তুলেছে, আমার জামিনের দরকার, আমার বাড়ি থেকে জামিন করাতে চাইছে। উকিল সাহেব বলছে বহরমপুর কোর্টে জামিন দেওয়া হলো 5,000 টাকা বন্টে, 5,000 জমা করতে হবে। আর একটা শর্ত আছে, কি? প্রত্যেক মাসের 4 তারিখে কোর্টে এসে সশরীরে হাজিরা দিতে হবে। এরকম শর্ত দেয় না ভাই? কেউ যদি 1 বার 2 বার 3 বার কোর্টে হাজিরা না দেয়, মামুরা আবার কান ধরে ভরবে। মামু মানে বুঝতে পারছেন তো, সবচেয়ে কাছের মামু নাকি? মাশাআল্লাহ, ভালো বুঝে, আর আবার জেলে ভরবে। এই দুনিয়াটা হলো জেলখানা। আর দুনিয়াও সিজ্জুনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জেলখানা। এই জেলখানা থেকে মুক্তি পেয়ে জান্নাত যেতে গেলে আল্লাহ বলছেন আমার কাছে, আমার কোর্টে দিনে 5 বার হাজিরা দিতে হবে। এটা শর্ত দিয়েছেন কে? আল্লাহর কোর্টের নাম মসজিদ। মাশাআল্লাহ, আল্লাহ কোর্টের নাম। দিনে কবার হাজিরা লাগবে? 5 বার। তাহলে জামিন দিবে, আল্লাহ জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, কিয়ামতের দিন সব চলে যাবে, সবাই পালাবে, তোমার নামাজ তোমার সঙ্গী হবে। 2 নম্বর বললাম, 3 নম্বর বলে দিই। দেখেন দেখেন দেখেন, এখন 3 লাখ টাকা ব্যাংকে আছে আপনার, 3টা বাড়ি আছে, 6 বিঘা জমি আছে, মরে গেলেন। এই 3 লাখ, 3টা বাড়ি, 6 বিঘা জমি আপনার কোনো কাজে আসবে? সবাই বলুন, কে পাবে বলুন তো? ছেলে মেয়ে, বহু বেটি, নাতি পোতা, তিলে 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 ভাগ করবে। কবরে বাবা একটু কিছু দেবে? এটা বলুন, এটা। কিন্তু মরার আগে আপনি 10 টাকা দান করলেন, আল্লাহকে দিলেন। ক টাকা বলুন না গো? তো আল্লাহ কি 10 টাকা যে দিলেন, ছেলে মেয়েরা কি বলবে যে আল্লাহ আমার বাপ 10 টাকা দান করেছে, নেকিগুলো ভাগ দাও? ছেলে মেয়ে বলবে আল্লাহ আমার বাপ 1000 টাকা দান করেছে তোমার রাস্তায়, নেকি আমাদেরকেও দাও, আমরা ভাগ নেব? বলেন কে নেকির ভাগ দিবে? জমি আপনার ভাগ হবে, টাকা দুনিয়াতে আছে, ভাগ হয়ে যাবে, বাড়ি আছে, পুকুর আছে, দোকান আছে, ব্যবসা আছে, তিলে 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 ভাগ হবে। কিন্তু 10টা টাকা, 10,000 টাকা,
500 টাকা, 5000 টাকা, 100 টাকা, 1000 টাকা তুমি যদি আল্লাহর ব্যাংকে জমা করে দাও, পৃথিবীর কেউ পাবে না, একমাত্র তোমার। আল্লাহ বলছে কিয়ামতের দিন সবাই যখন পালিয়ে যাবে, এই টাকাটা তোমার ডান হাতে আমলনামায় দেওয়া হবে, এই টাকা তোমাকে জান্নাতে দিবে। তাহলে দান কিয়ামতের দিন তোমার সঙ্গী হবে, নামাজ তোমার সঙ্গী হবে, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তোমার সঙ্গী হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 3টা কাজ করবো তো আমরা ইনশাআল্লাহ। একটাই ঘটনা বলবো, 25 বাজে উঠবেন না ভাইজান। আমার হাত লম্বা হলে আপনাদের পা ধরতাম। আধা ঘন্টা টাইম বলেছি তো, অর্ধেক টাইম পাস হয়ে যাচ্ছে, আর 15-16 মিনিট টাইম। একটাই ঘটনা বলে, এই যে দেখেন মসজিদের জালসা, আজ যদি 1 টাকা মসজিদে দিয়ে যান, ছেলে মেয়েরা পাবে? এটা কে পাবে বলেন তো? আপনি নিজে পাবেন, নিজে পাবেন। আর যা কিছু করলেন সারা জীবনে, লক্ষ লক্ষ টাকা, মরে গেলে কিচ্ছু আপনি পাবেন না, সব ছেলে মেয়েদের। এই জন্য চালাক মানুষ নিজের জন্য দান করতে হয়। এবার আমি যেটা বলছি, বীরে উসমান, উসমানের একটা ঘটনা 2 মিনিট লাগবে। মদিনাতে ভাই আমাদের দেশের মতন এত সহজ ছিল না। পানি, মরুভূমির দেশ, কল নাই, কুয়া মাঝে মধ্যে আছে মাঝে মধ্যে নাই, পানির খুব অভাব ছিল। মদিনাতে সাহাবীরা গেলেন মক্কা থেকে, তো এমনিতেই গরিব, বাড়ি ঘর ছেড়ে এসছে। একটা কুয়া ছিল, কুয়াটার মালিক ছিল মুনাফিক। বলুন কে ছিল? তো মুনাফিক ভালো না খারাপ? খুব লোভী লোক। এই কুয়াতে পানি খেতে গেলে টাকা লাগে, টাকা। তো আল্লাহ রসুল দেখছে যে গরিব মানুষেরা, সাহাবীরা তো টাকা নাই। নবী বললেন, ভাই এই কথা যদি না শুনেন আমি কিচ্ছু বুঝাতে পারলাম না। যে ব্যক্তি এই কুয়াটা কিনে গরিবদেরকে দান করবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিন হব, ওয়াদা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উসমান বলছে, ইস কত বড় আশা, কত বড় সুবিধা, জান্নাত চলে যাব। উসমান টাকা নিয়ে ওই মুনাফিকের কাছে যেয়ে বলছে, ভাই ব্যবসা তো ভালোই করছো, তো কুয়াটা বিক্রি করো। আচ্ছা আপনার কি মনে হয়েছে বিক্রি করবে? ওকে কম জিনিস, ওর নাম মুনাফিক। ও বলছে, মেয়া ফাইজলামো করো, আমার ব্যবসা থেকে তোমার লোভ সামছে না নাকি? হবে না। তো উসমানও তো কম চালাক না। উসমান বলছে, ভাই পুরোটা বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করো। আমাদের রসুলের যা সাহাবী মুসলমান আছে, আমাকে দেখে তোমার কুয়াতে পানি কিনবে, আর কাফির মুনাফিক মুশরিক তোমাকে দেখে পানি কিনবে, তাহলে ব্যবসা বেশ ভালো চলবে। লোভী তো বলছে, বাহ বন্ধুতে বেশ ভালোই পেয়েছি জি ভাই, ব্যবসাতে বেশ জমে যাবে তেলে। ওইটা বুঝে লেগেছে। দেখেন ভালো করে বুঝেন। এবার অর্ধেকটা কিনে নিয়েছে। কতটা কিনলে বললাম? অর্ধেক। 3 দিন পর উসমান গনি এসে বলছেন, ভাই 3 দিন পর উসমান এসে বলছে যে, ভাই কুয়া একসঙ্গে ব্যবসা করলে ঝামেলা লাগবে, কুয়াটা বিক্রি করে দাও, ভাগাভাগি করে দাও। তো বলছে যে ভাগাভাগি করে দিবে? কুয়া কি ভাগাভাগি করা যায়? বলছে না, কুয়া পানি ভাগাভাগি করতে বলে। ভাগাভাগি করবে কি করে? বলছে ভাগাভাগি করে নাও, দেওয়াল দিয়ে দাও মাঝখানে। দেওয়াল দেওয়া যাবে? তখন উসমান বললেন, একদিন পানি তুমি বিক্রি করো, টাকা তোমার, একদিন পানি আমি বিক্রি করবো, টাকা আমার, তাহলে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে। যেদিন উসমানের পালা আর যেদিন মুনাফিকের পালা, যেদিন উসমানের পালা, উসমান বলছে, আমার যেদিন পালা টাকা লাগবে না, তোরা ফ্রিতে পানি লে খা, বাড়িতে জমা কর। যেদিন মুনাফিকের পালা টাকা লাগছে, বলছেন আর কেউ পানি কিনবে? সব স্টক হয়ে গেছে। 2 দিন পর মুনাফিক কানতে কানতে এসে উসমানকে বলছে, ভাই কুয়াটা গুটাই লিয়ে এলাও, ব্যবসা ভালো চলছে না। কি বুঝলেন বলেন? আল্লাহর নবী বললেন, বীরে উসমান, তোমার জন্য আমি জান্নাতের ওয়াদা হয়ে দিলাম, দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আজকে জান্নাতের একটা সুবর্ণ সুযোগ, যেদিন কেউ আপনার কাছে নাই, আপনি যদি মসজিদে 10 টাকাও দিয়ে থাকেন, এই টাকা আপনার সঙ্গী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেউ আপনার সঙ্গী না। যা কামাই করলেন ছেলে মেয়েদের, আজকে যদি 5000 টাকা দিয়ে যান আল্লাহকে, এই টাকা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বিনয়ের সঙ্গে বলব,
একটা লোক যদি বলেন, একজন উঠবেন না, আমি দোয়া করব। একটা লোক বুদ্ধিমান লোক বলবেন, হুজুর মাওলানা সাহেব আমি আমার মায়ের জন্য, আমার বাপের জন্য এবং আমি নিজের জন্য 3 জনের নাম করে একজন লোক বলেন যে মাওলানা আমি 5,000 টাকা আজকে আল্লাহকে জমা করলাম, নিজের জন্য, মায়ের জন্য, বাপের জন্য। একজন লোক, এটাই আপনার, এটাই আপনি পাবেন। বাকি যা করেছেন দুনিয়াতে কিচ্ছু আপনার না। একটা লোক 5,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? আচ্ছা, নাম করতে হবে না, আপনারা চিনছেন তো, ব্যাস। আল্লাহ 5,000 টাকা রব্বে কারীম গভীর রাত তোমার রাস্তায় দিল আল্লাহ। এর বিনিময় বাবা মা কবরবাসী যারা আছেন, আত্মীয় স্বজন, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। বলুন আমিন। আমিন বলুন। আল্লাহ আমার ভাই গভীর রাত্রিতে 5,000 টাকা তোমাকে দিয়েছে, আল্লাহ তাআলা তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দাও। বলুন আমিন। আল্লাহ তাআলা তুমি তার পরিবারের সুখ শান্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বাবা চলেই যাবেন, আমি তো বলেছি দোয়া করব। আর কেউ দেবেন 5,000 টাকা? কি নিয়ে যাবেন কবরে বলেন? যেটা দান করবেন এটি আপনার। কেউ আপনাকে ধরা দিবে না, কেউ আসবে না। আর কেউ পারবেন 5,000 টাকা দেবেন? এটা আপনি বদলা পাবেন, ডান হাতে পাবেন, ডান হাতে জান্নাতে পাবেন, কিয়ামতের দিন পাবেন। একজন দিলেন 5,000 টাকা, আর কেউ কি নাই ভাই, আজ আমি দিলাম আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা মা বাবার জন্য, আমি নিজের জন্য হুজুর আমিও দিলাম 5,000 টাকা। এখন না পারলে পরে দিবেন, নামটা শুধু করে দেন, আমাকে বলেন হুজুর আমি দিব, দোয়া করে দেন। আচ্ছা, নাম বলতে হবে কি? মা বাবা আছে আপনার? আছে না মারা গেছে? আরে আমারও বাবা নাই, মা বেঁচে আছে, ওনারও মা বেঁচে আছে, বাবা নাই। 4,000 পরে দিবেন, 1,000 টাকা দিয়েছেন। আয় রব্বে কারীম বাবার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। বলুন আমিন। আল্লাহ বাবা যদি কবরে কোনো বিপদে থাকে, আয় রব্বে কারীম তুমি বাপের কবরটাকে প্রশস্ত করো, বিপদকে দূর করো। বলুন আমিন। বাপের কবর আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন আমিন। বাপের জীবনের গুনাহ খাতা মার্জনা করো। বলুন আমিন। আল্লাহ তাআলা 5,000 টাকা রব্বে কারীম কাল কিয়ামতের দিনে ডান হাতে তুমি বদলা দিও। বলুন আমিন। এই দানের বদলে তুমি জান্নাত দিও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে দুজন হলো। আর একটা লোক পারবেন? হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোড়। আল্লাহ জোড়া না বেজোড়া? বেজোড়। আল্লাহর কোনো জোড়া? নবী বললেন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। আরেকটা লোক 5,000 টাকা দেন, এটা 3 জন হবে, বেজুর হয়ে যাবে। দেখি যদি কোনো যুবক, দেখি কোনো ভাই, কোনো আমার বন্ধু, আর একটা লোক যদি বলেন আপনি এখন না পারলে পরে দেন, আল্লাহকে দেন, এই বদলা আল্লাহ তোমাকে দিবে। ও আমার মা, হে আমার বোন, আপনারাও যদি পর্দার অন্তরালে কোনো মা থাকেন, কোনো বোন বেটি থাকেন, নিজের বাপের জন্য, নিজের গর্ভধারিণী মায়ের জন্য, আপনাদের মতন মেয়েরাও 5,000 টাকা পারবে। বিশেষ করে আমার মা বোন, আপনাদেরকে মমতার সরকার 1,000 টাকা দেয় মাসে, বছরে 12,000 দেয় লক্ষ্মীর ভান্ডার। 1,000 টাকা মসজিদে দিবেন। এরকম কোনো মা, কোনো বোন যদি থাকেন পাঠিয়ে দেন। আর একটা লোক 5,000 টাকা এই মজলিস থেকে আমি আশা করছি। 3 জন হইলে বেজোর হয়, কেউ নাই গো। মাকে, মায়ের জন্য, বাপের জন্য, নিজের জন্য। আর একটা লোক যদি 3 নাম্বার কোনো যুবক যদি বলতেন যে মাওলানা আমি দিব, আপনি আমার জন্য দোয়া করেন, বিশ্বাস করুন রিজিকের মালিক আল্লাহ, বরকতের মালিকও আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ, দেবেন আল্লাহ। আসেন আল্লাহ রাস্তায় আসেন, আমি দোয়া করেই নামবো। বাবা কে দিবে? তোমার আব্বা? তোমার নাম কি? জুনাইদ। একবার 10 দিয়েছে। আল্লাহ মাসায় পড়ছে না? আল্লাহ। জুনাইদের আব্বা রাকিম সরকার, রাকিবুল সরকার, এ আগে 10 দিয়েছেন, আবার দিবেন 5,000, 15,000 টাকা।
একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ছেলেকে যোগ্য আলেম বানিয়ে দাও, বলুন আমিন। আল্লাহ তাআলা বাপের মনের আশা পূর্ণ করো, বলুন আমিন। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে শুয়ে আছে, রব্বে করিম তোমার কাছে চলে গেছে, তুমি তাদেরকে ভালো রাখো, ভালো রাখো আল্লাহ, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আছি তো, আমি আছি। বেনামিতে আরেকজন দিচ্ছেন 5,000 টাকা, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ জানি না কোন ভাই ছিল, আল্লাহ তুমি সব জানো, সব চেনো। আল্লাহ 5,000 টাকা আল্লাহ বেনামিতে দিলে, রব্বুল আলামিন তুমি তার কামাই রিজিকে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই বলেন আমিন, আমিন। তাহলে 4 জন হয়ে গেল, কিন্তু বলেন তো বাবা, আচ্ছা আচ্ছা, সেলেনা বিবি 5,000 টাকা দেবে। আল্লাহু আকবার। মেয়েদের দেখছেন, ওই যে বলেন না যে হাম কিসি সে কম নেই, তো তোমরা দিবে 5,000, খালারা দিবেন, এটা হয়? মেয়েদের সেরিনা খাতুন তিনি দিবেন 5,000। একবার আপনারা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই বোনকে খাদিজার মতন কবুল করো, বলুন আমিন। আল্লাহ ফাতেমার সঙ্গে তুমি জান্নাত দিও, বলুন আমিন। আল্লাহ এই বোনের আশা তুমি পূর্ণ করো, বলুন আমিন। 5 জন হয়ে গেল। আর কি বলছেন? একটা মায়েদের ভিতরে 2টা সিমেন্ট দিবেন, একজন শ্বশুর বাপের জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি তার শ্বশুর এবং বাপকে তুমি মাফ করো, বলুন আমিন। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করো, বলুন আমিন। তাহলে 5,000 5 জন হয়েছে, কিন্তু সিয়াসিত্তা হাদিসের কিতাব 6টা গো। আমি তো 3 জন চাইছিলাম, 5টা হলো। তা নিজামিয়া মাদ্রাসায় হাদিসের কিতাব 6টা, তো আর একটা যদি কেউ 5,000 টাকা দিতেন তাহলে 6টা হয়ে যেত। নাই গো, কেউ নাই। আর একটা বলেন, আমার মায়ের একজন দিয়েছেন, আর একটা যদি কেউ বলেন 5,000 টাকা। আচ্ছা, বেনামিতে 2 জনে 100 করে দিয়েছে, ওগুলো রাখেন, আমাকে দিবেন একটু পরে, আর লাইনে চলে। বলেন আর কে দিবেন? একটা লোক 5,000 টাকা নাই, কেউ নাই। আরে দেব কে দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিশে শয়তানে। কোরআনে আছে এটা, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান বলছে দিবি না, দিলে ফকির হয়ে যাবে। এখন আপনি ভাবছেন যে 5,000 পকেট খালি হয়ে যাবে, ওটা আপনি না, ওটা শয়তান। বাবা আর একটা কেউ যুবক ছেলে নাই গো? একটা লোক যদি দিতেন তাহলে 6টা হাদিস 5,000 টাকা হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, একবার বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আর একটা লোক 5,000 টাকার আমি আবেদন রাখলাম, জানি না আমার কোনো আবেদন আমার কোনো ভাই রাখবেন কিনা, তবে এভাবে আপনাদেরকে বলতে চাইনি, আপনি নিজের জন্য দেন, বাপের জন্য দেন, মায়ের জন্য দেন, আত্মীয় স্বজনের জন্য দেন। আপনি নিজেকে ভুলবেন না, কারণ নিজের জন্য যেটা করবেন পাবেন, কাল কিয়ামতের দিন পাবেন। নাই কেউ? আর একটা কেউ নাই গো? ইয়া রহমান রাহিম তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখে না। আমরা এমন মানুষ জন্মেছে ধরায়, দুনিয়ার প্লোভনে পরে ভুলেছি তোমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। যাক, একটা লোক দিলে 6টা হাদিসের নাম বলতাম, তবে 5 জন দিয়েছেন। আল্লাহ নামাজ 5 ওয়াক্তই দিয়েছে। আল্লাহ নামাজ কয়েক তো দিয়েছে, কিন্তু একটা লোক যদি বলতেন তাহলে আমি খুব খুশি হতাম। যাক আলহামদুলিল্লাহ। যদি না পারেন তাহলে 5 জন মিলে দেন না গো, 1,000 করে 5টা লোক দিলেও হয়ে যাবে, তাও 5,000। হ্যাঁ, বক্তা তো সাংঘাতিক বক্তা ঢুকেছে ওখানে।
জি মাশাআল্লাহ, লক্ষ্মীর ভান্ডারের গল্প ওখানেও চলছে না? আলহামদুলিল্লাহ। মা বোন, ওই 12,000 বছরে দেয় মমতা, আপনি 1,000 দেন ভাই, 1,000 টাকা করে 5টা লোক বললে কিন্তু হয়ে যেত 5,000 টাকা। এটা আসেন না যুবক ভাইয়েরা? আল্লাহ আকবার। দোয়া নিয়ে যান 40 বেজে। আচ্ছা, জাগো জাগরে মুসলিম নওজওয়ান সাগর সরকার 1,000 টাকা দেবেন। আর 4টা লোক বলেন। ভাইজান এটা গাজালের কথা বলেছেন, বুঝতে পারছি যে আমার ভক্ত আছে। বলেন দিকে আর কে দিবেন? 1,000 টাকা 4টা লোক। জাগো জাগরে মুসলিম নওজওয়ান, সময় উপযোগী গজল ইনশাআল্লাহ হবে। বলেন দিকে আর কেউ নাই? 4টা লোক 1,000 টাকা দিবেন। আল্লাহু আকবার। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। 1,000 টাকা 4টা লোক হবে না? আল্লাহ আকবার। 1,000 টাকা এখানে বলছে আসামি ভাষায় একটা গাজাল বলে, আর ওই ভাই বলেছে জাগো জাগরে মুসলিম নওজওয়ান। দেন দে 4টা লোক দেন, আমি গাজাল দুটোই শোনাবো। দেন। মেয়েরা নাই নাকি গো, মা খালারা? একটা করে 1,000 টাকা আপনারাও পাচ্ছেন যদি দেবেন মনে করেন, তাই 2 মিনিটের মধ্যে বলেন। রাত অনেক হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে হবে। যদি পারেন চেষ্টা করলে হবে, এখন নাই পরে দিবেন, আলহামদুলিল্লাহ হবে। জলদি আসেন ভাইজান, আসেন জলদি আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1,000 চেয়ে ভুল করলাম না কিছু ভাই? ঠিক করেছে না? টাকা মেলায় আছে তো আলহামদুলিল্লাহ। 2 নম্বর 1,000 হয়েছে। আর কে বলবেন? 3টা লোক আর বলেন জলদি। ভাই এখন নাই, আপনি পরে দিবেন। অনলাইনেও দেওয়া যাবে, ফেসবুকে ফোন পে দিয়ে দিতে পারেন। এখন ফকিরেরা স্ক্যানার নিয়ে বাড়াইছে, এই তো জালসাওয়ালারা বড় লোক মানুষ। বলেন দিকে 1,000 টাকা কে দিবেন? আর 3টি লোক। জি 5 জন হবে 1,000 টাকা। এটা আমার বড় আশা, আমার দাবি, এটা হবেই হবে। আপনারা চেষ্টা করেন, আল্লাহ আপনাদের সুখ দিবেন, শান্তি দিবেন, কামায়ে বরকত দিবেন, রুজিতে বরকত দেবেন। আসুন দেখি 2 জন হলো, আর 3 নাম্বারটা কে দিবে? 3 নাম্বার 1,000টা টাকা। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর ছবি নকল, এই দুনিয়ার ছবি নকল, আসল কিছু নয়। এদিকে দেন, এদিকে দেন, ওগুলো ওদিকে নাকি? এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। শ্বশুর শাশুড়ি বোনের জন্য 4 খানা করা, এই সিমেন্ট। আল্লাহ তুমি তার শ্বশুর শাশুড়ি বোন যারা অসুস্থ বিমারি মারা গেছে, আল্লাহ প্রত্যেকেই যেখানে আছে ভালো রাখো। আল্লাহ প্রত্যেকের আল্লাহ মাফ করো। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে হ্যাঁ, আসামি ভাষায় গাজালটা হবে। তো আপনাদের চাইতে আমার চাইতে ইনারই তাড়াতাড়ি বেশি আছে, বুঝতে পারছি। আমি ভাবছিলাম যে 3,000 টাকা হবে, আল্লাহ ভরসা। আমি এটা গাজাল বলে শেষ করছি। যদি দেন মনে করেন, তাহলে গাজাল বলতে বলতেই আপনারা দেবেন। হ্যাঁ, আমি শেষ করছি আলহামদুলিল্লাহ। হায় রে হায়, মাহে রমজান আহি পালে মুমিন ভাই। মহারাজের ছেলে সম্রাট ময়ূরউদ্দিন, সম্রাট ময়ূরউদ্দিনের ছেলে সম্রাট, 1,000 টাকা। 1,000 3 জন হয়ে গেছে, ওইটা দেন তো ভাই। বাপ মার জন্য দোয়া চেয়েছে, ঠিক আছে আমি দোয়া করব।
আর একটা বাচ্চা ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছে। জি হাই, তাহলে 3 জন হলো নাকি? 1000 3 জন হয়েছে তো? 4 জন হলো না? আর তাহলে একটা লাগবে নাকি? আল্লাহ হয়ে যাবে, একটা হবে ইনশাল্লাহ। আচ্ছা আসামি গাজাল শোনাই। বাবা আদম হাওয়া মায় কান্দে আল্লাহ হায় হায়, কি ভুল করিল আল্লাহ হায়, বেহেস্তর বাহির হলো গুনগো মেওয়া খায়। নসিয়া বিবি মার নামে শ্বশুরের জন্য 500 টাকা দিয়েছে। আচ্ছা আপনারা দিতে থাকেন, আমি আর থামবো না। ওই যে 1000 টাকা দিবে মনে হাত তুলছে যে 1000 ভাই, 1000 নাকি বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাপজি চলে এসেছে আলহামদুলিল্লাহ। কি নাম বাপজি? সংসার মন্ডল। এই যে দেখলেন সংসার মন্ডল 1000 টাকা আলহামদুলিল্লাহ হয়ে গেছে 5টা। নারায়ে তাকবীর। উনি 1000 টাকা দিবেন, তাহলে 6 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসেন তো ভাই জলদি আসেন, তো আমি 2টা গাজাল বলবো, একটা জাগো জাগো একটা আসামি গাজাল। আসেন, এটা 7 জন হয়ে গেল। বাবা জাহান্নামের গেটও কিন্তু 7টা। জাহান্নামের গেট কটা? নিমাজের টাকা নাকি? বিদ্যুৎ 1000 টাকা। এতে 7 জন, তাও 7 জনই হলো। জাহান্নামের গেটও কিন্তু 7টা। হ্যাঁ ঠিক আছে, বেনামিতে 1000, তাহলে জান্নাতের গেট 8টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বাবা আদম হাওয়া মায় কান্দে আল্লাহ হায় হায়, কি ভুল করিলু আল্লাহ হায়, বেহেস্তর বাহির হলো গুনগু মেওয়া খায়, পৃথক পৃথক আদম হাওয়ার দেখা দেখে নাই। 40 বছর কান্দি ঘুরে হাবিয়ে জঙ্গলে, 40 বছর কান্দি ঘুরে হাবিয়ে জঙ্গলে, হাকাত করাইছিল আল্লাহ আরাফা ময়দানে, দোয়া করে দুহাত তুলি আল্লাহর দরবারে, কবুল করিছিল আল্লাহ আরাফা ময়দানে। বাবা আদম হাওয়া মায় কান্দে আল্লাহ হায় হায়, কি ভুল করিলু আল্লাহ হায়, বেহেস্তর বাহির হলো গুনগু মেওয়া খায়, বেহেস্ততে লেখাই আছিল আল্লাহর সারি ফুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলিমা পড়বে যে জন দিল বাগিচার ফুল, জানি বুঝি ন করিবা জিন্দেগিতে ভুল, জানি বুঝি ন করিবা জিন্দেগিতে ভুল। বাবা আদম হাওয়া মায় কান্দে আল্লাহ হায় হায়, কি ভুল করিলু আল্লাহ হায়, বেহেস্তর বাহির হলো গুনগু মেওয়া খায়, পৃথক পৃথক আদম হাওয়ার দেখা দেখি না। বুঝতে পারবেন না, শুনতে ভালো লাগছে তাই। যে ওই যে জান্নাত থেকে যখন আদম হাওয়া বেরিয়ে যায়, আদম নবী যখন কেঁদেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, দোয়া করেছিলেন, তাদের দোয়া কবুল হয়েছিল, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই ঘটনাটাকে আসামি ভাষায় বলা হলো। তো যাই হোক, আমি শেষ করার 1 মিনিট আগে ওই ভাইজান একটা আবেদন করেছে, তো গাজালটা অনেক লম্বা, তো পুরোটা না পারলে ওনার কিছু তো আবদার রাখতে হবে। মাইকম্যান ভাই আছে নাকি এখানে গো? কোথায় জেগে আছে না ঘুমিয়ে গেছে? একটু ইকো দাও তো ভাই, একটু ইকো দাও।
জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসবাদী বলে মোদেরকে ছাতাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা, আলেম উলামা কখনো এরা চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। অনেক বড় গজল, মাফ করবেন গলাতে ঠান্ডা লেগে আছে।